কোনো কঠিন রোগ এবং দিনরাত কামনার ভোগ ব্যক্তিকে কখনোই জীবনে এগোতে দেয় না। আর এটা কোনো সিনেমার ডায়লগ নয়, বরং একটা তেতো সত্যি কথা। যখন তুমি একজন স্টুডেন্ট, তখন তোমার কাজ পড়াশোনা করা, মন দিয়ে ক্লাস করা, জীবনে নিজের পছন্দের কাজটিকে নিজের প্রফেশন করা। আর এইসব তখনই বাস্তবে রূপ নেবে যখন ব্যক্তির মস্তিষ্কে কোনো নোংরা বিচার থাকবে না। যে বয়সে ব্যক্তির মন ক্লিয়ার এবং উৎফুল্ল থাকার কথা, সেই বয়সে ব্যক্তির মনে নানা নোংরা বিচার জমে গিয়ে একটা আবর্জনাযুক্ত জঞ্জালে পরিণত হয়ে যায়। নোংরা আবর্জনা স্তূপ থেকে যেমন সুগন্ধ আশা করা যায় না, তেমনি নোংরা মস্তিষ্কের ব্যক্তিরা জীবনে ভালো কাজগুলি কখনোই করতে পারে না। দীর্ঘদিনের নোংরা আবর্জনা থেকে যেমন বাজে গন্ধ বের হয়, তেমনি ব্যক্তির মস্তিষ্কের নোংরা বিচার ক্রমশ ভাইরাসের মতো ব্যক্তিকে রুগ্ন তথা রোগগ্রস্ত রোগীতে পরিণত করে তোলে। মানুষের শরীরে যদি বাইরে থেকে কোনো জীবাণু আক্রমণ করে, তাহলে তাকে নির্মূল করা যেতে পারে, সঠিক ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করা যেতে পারে। কিন্তু ব্যক্তি যখন ক্রমশ নোংরা ছবি ভিডিও দেখে দেখে মস্তিষ্কে নোংরা বিচার উৎপন্ন করে ফেলে, তখন তার ট্রিটমেন্ট দুনিয়ার কোনো সায়েন্টিস্ট বা ডাক্তারও করতে পারে না। আলটিমেটলি এর রেজাল্ট এটাই দাঁড়ায় যে সামান্য কয়েক সেকেন্ড উত্তেজনা ও মজার চক্করে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা বারবার করেই ফেলেন। জীবনের বড় ভুল এই কারণেই বলছি, কারণ আপনি হয়তো ভাবছেন সারাদিনে জাস্ট কিছু সময় হয়তো একটু মনোরঞ্জন করছি, কিন্তু বাস্তবটা হলো আপনার এই নোংরা দুনিয়ায় সামান্য কিছু সময় কাটানোই আপনার জীবনের দিশা, আপনার চিন্তা ভাবনা, আপনার মনোযোগ ক্ষমতা, আপনার জীবনের লক্ষ্য সব কিছুকে এক নিমেষে বদলে দেবে। কারণ যে কোনো খারাপ নেশা প্রথম দিকে ব্যক্তি অল্প অল্পই করে থাকে, কিন্তু সেই খারাপ নেশাকে সামান্যতম প্রশ্রয় দিলে সে আপনাকে সম্পূর্ণ গ্রাস করে জেলখানার মতো খারাপ দুনিয়ায় বন্দি করে ফেলে। সেখান থেকে আপনি চাইলেও বের হতে পারেন না কিছুতেই। অনেক ব্যক্তি বলে আমি অনেকদিন হস্তমৈথুন বন্ধ করে দিয়েছি, খারাপ কন্টেন্ট দেখা বন্ধ করে দিয়েছি, তবুও আমার স্বপ্নে খারাপ বিচার আসার কারণে বারবার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন এরকম কেন হচ্ছে। আসলে এইসব নোংরা বিচার আসার কারণ আপনার দীর্ঘদিন ধরে দেখা বিভিন্ন অশ্লীল কন্টেন্ট। আমরা যা কিছু দেখি সবই আমাদের ব্রেনে সঞ্চিত থাকে, ব্রেন থেকে তা কখনোই ডিলিট হয়ে যায় না। তাই যখনই নোংরা বিচারের পরিমাণটা বেশি হয়ে যায়, তখন অবচেতন মনে সেই নোংরামি বারবার প্রকট হয়ে নাইটফলসের মতো ঘটনা ঘটাতে থাকে। এক্ষেত্রে প্রধান কাজ হলো ব্রেনে ভালো ভালো ইনফরমেশন দিয়ে ব্রেনকে ক্রমশ শুদ্ধ করে তোলা। আপনি যখন জীবনে সঠিক কাজ করবেন, সঠিকভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করবেন, তখনই আপনার জীবন অটোমেটিক্যালি সঠিক পথে চলতে শুরু করবে। জন্মগ্রহণের সময় কেউই খারাপ বা ভালো বিচার নিয়ে জন্মায় না, কিন্তু ব্যক্তি যত বড় হতে থাকে তার সামনে ভালো খারাপ দুই ধরনের কাজই আসতে থাকে। এর মধ্যে অনেকে যেমন মন দিয়ে পড়াশোনা করে, খেলাধুলা করে নিজেকে ফিট রাখে, তেমনি অন্যদিকে অনেকে খারাপ জিনিস দেখে নিজেকে বরবাদ করতে থাকে। দুঃখের বিষয়, অল্প বয়সে সঠিক নলেজের অভাবে অনেকেই নোংরা জগতে তথা হস্তমৈথুনের দিকে ঝুঁকে যায়। ফলে তাদের ব্রেনে ক্রমশ খারাপ বিচারের আসা যাওয়া শুরু হয়ে যায়। ব্যক্তি ক্রমশ তার পুরুষত্ব হারাতে থাকে। পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও তার স্বাস্থ্যের উন্নতি ঘটে না। মিলনের মুহূর্তে প্রিম্যাচিওর ইজাকুলেশন অর্থাৎ খেলার শুরুতেই আউট হয়ে যাওয়ার মতো প্রবলেমে পড়ে ব্যক্তির রিলেশনশিপে প্রবল সমস্যা তৈরি হয়। যদি আপনি মনে করেন আমি এবার থেকে আমার লাইফস্টাইল চেঞ্জ করব, তাহলে ধীরে ধীরে এই সমস্ত সমস্যা সমাধান হতে শুরু করবে। কিন্তু যদি এই সমস্ত প্রবলেমগুলো অতি দ্রুত সলভ করতে চান, তাহলে আপনি ইউজ করতে পারেন নেচারমানিয়ার ভিটাপ ক্যাপসুল। এই ক্যাপসুল 100% আয়ুর্বেদিক ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন আওলা বা আমলকি, যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ থাকে, যা আপনার ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এছাড়া এটি আপনার ত্বক ও চুলের উন্নতি করবে। এছাড়া এতে থাকা লৌহ ভাসম আপনার ইমিউনিটিকে বুস্ট করার পাশাপাশি হজমের সমস্যা, রক্তাল্পতা ও আপনার পুরুষ শক্তিকে বৃদ্ধি করবে। এই ক্যাপসুলে টেস্টোস্টেরনকে বুস্ট করার জন্য ভিতরিকন্দ ও বিবাহিত দম্পতিদের মধ্যে মিলনের প্রক্রিয়াকে উন্নত করার জন্য শিলাজিতের মতো ন্যাচারাল ভেষজ উপাদান রয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এই ক্যাপসুল দিনে দুবার খাবার পর খেতে হবে। এটি 100% ন্যাচারাল এবং সেফ। এটি জিএমপি ও আইএসও দ্বারাও সার্টিফাইড। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিংক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারবেন। আপনার মন থেকে অশ্লীল বিচার দূর করার সবথেকে সহজ রাস্তা হলো হালকা শারীরিক কসরত করা। আপনি যখন পড়াশোনা করছেন কিংবা কোনো কাজ করছেন, হঠাৎ আপনার মনে কোনো অশ্লীল বিচার উপস্থিত হলো, এক্ষেত্রে বিন্দু মাত্র নিরাশ না হয়ে বা মোবাইলে খারাপ কিছু সার্চ করার বদলে কোনো হালকা এক্সারসাইজ শুরু করতে পারেন, কিংবা কিছু সময়ের জন্য বাইরে একটু ওয়াক করতে পারেন। এক্ষেত্রে আপনার মন অন্য জিনিসে ডাইভার্ট হয়ে যাবে, আপনার মধ্যে জমা উত্তেজনা কমতে শুরু করবে। আপনাকে দৃঢ়ভাবে বলতে হবে এই সর্বনাশা শত্রুকে আমি কোনো মতে প্রশ্রয় দেব না, কারণ একবার ব্যক্তি যখন হস্তমৈথুন করে ফেলে তখন তা পিছু ছাড়ানো খুব মুশকিল হয়ে যায়।
আপনি রোজ যতই ভাবেন এসব দেখব না, হস্তমৈথুন করব না, কিন্তু দিনের শেষে এই কাজটিই করে ফেলেন যেটা আপনি চাইছিলেন না। তাই একবার যখন ব্রহ্মচর্যের পথে চলা শুরু করবেন তখন কোনোভাবেই এই নোংরামিকে প্রশ্রয় দেবেন না। মজার ছলেও কোনো অশ্লীল রিল বা ভিডিও দেখবেন না। এইভাবে মাত্র 7 দিন যদি নিজেকে কন্ট্রোল করতে শিখে যান তাহলে 7 দিন পর আপনার মনে যে কনফিডেন্স তৈরি হবে সেই কনফিডেন্সই আপনাকে ব্রহ্মচর্যের প্রতিজ্ঞাকে অটুট রাখতে মনে জোর যোগাবে। আর এভাবেই আপনি খুব কম সময়ে নিজের অজান্তেই জীবনের সফলতাকে প্রাপ্ত করবেন।